أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض فأن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال رسول الله صلى الله عليه وسلم تفرغ لعبادتي أملأ صدرك غنى أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر علم ما درد جہاں غیر خدا یار ندارم ما درد جہاں غیر خدا یار ندارم جزیات خدا ہی چدیگر کر ندارم جزیات خدا ہی چدیگر کر ندارم میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا اے جملہ جہاں جن کی تجلی سے اجالا اے جملہ جہاں جن کی تجلی سے اجالا کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا تو خداوند یمینی تو خداوند شمالی تو خداوند اراضی تو خداوند سموی لا الہ জোরে সোরে একসাথে সবাই একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন ফাঁকা জায়গাগুলো বন্ধ করি বুঝেন নাই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি পিছনের মানুষগুলো বসতে কষ্ট হচ্ছে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির বন্ধ করলে হবে না জিকির চালু রেখে সামনের দিকে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কুলে এই বুলে আল্লাহ তুমি, এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কুলে এই বুলে আল্লাহ তুমি, এই বুকে এই মুখে আল্লাহ তুমি, আমার সুখে তুমি, আমার দুঃখেও তুমি, তুমি ছাড়া এ জীবন, তুমি ছাড়া এ জীবন মরুভূমি। লা ইলাহা লা ইলাহা সবাই সবাই আওয়াজ দিয়ে কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারকাজুল কোরআন মাদ্রাসা ও জামি মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি ও সহসভাপতি, দূর দূরান্ত থেকে আগত জাতির রাহবার হযরত উলামায়ে একরাম, প্যান্ডেলের ভিতরে অবস্থানরত ইসলাম দরদি ভাইরা, পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা, আপনারা হযরত উলামায়ে একরামের নুরানি জবান থেকে নুরানি কথা শুনতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দয়া তিনার মায়া এই কোরআনের মজলিস পরিবেশন করার মতো তৌফিক দান করছেন। তাই এখানে আমরা আসার বসার শোনার মতো সুযোগ পাইছি, ঠিক না বেঠিক? এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু সময় এরকম থাকে যে দানের সাথে যে সুসা চইলা যা, এটা দেখেন না? দানের সাথে সুসা এমনি এমনিতে চইলা যা, ওটা কি সুসার দরে যা নাকি দানের দরে যা? দানের দরে যা। এখানে তো প্রত্যেক দিন এই পরিবেশ গঠন হয় না। কোরআনের তেলাওয়াত কোরআনের দর্স চলতে থাকে, কিন্তু আমি আপনি তো আসি না, আসার মতো পরিবেশ কায়েম হয় না। কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাজলিস সাজাইছেন যে কিছু পাগল আইসা সেজন্য তার নিজের বাপ, নিজের আশা আকাঙ্ক্ষা, তার ব্যথা বুঝতে পারে যে আমি কি আসলেই সঠিক পথে আছি নাকি বেঠিক পথে আছি। একটা মানুষ হেদায়েত পাইতে গেলে ঘন্টার ঘন্টা কোরআনের কথা শোনা প্রয়োজন হয় না, হয় কি? কখন কার জন্য কোন কথায় আল্লাহ পাক হেদায়েত দিয়া দেয় এত কিছু প্রয়োজন পড়ে না। তবে আমি অদব
নাখাস্তা বান্দা, আমার মাঝে ওরকম নাই দেওয়ার মতো। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। এই বৃষ্টি পানি যা জমিতে পড়ে, ওই জমি চৌচির পানির পিপাসায় করকরা ছিল। বৃষ্টি পানি পাওয়ার পরে নাদুস নুদুস হয়ে গেছে, উতালা হয়ে গেছে। এখন যা দিবেন ওটা থেকে তাই হতে থাকবে। এই বৃষ্টি পানি কি শুধু জমি পাইল না আরো কেউ পাইল? এই বৃষ্টি পানি সমুদ্রে গেছে, সমুদ্রের মাঝে যে আগের পানি ছিল ওটা লোকে মিশে গেছে, ঠিক না? বুঝতেছেন? এই বৃষ্টির পানি গরু খাইছে, গরু পান করার পরে প্রস্রাব হয়ে বের হয়ে গেছে। এই বৃষ্টির পানি সর্প পান করছে, বিষ হয়ে গেছে। এর মাঝে লাভ হয়েছে কি? এবার লাভটা বুঝবেন। সমুদ্রের নিচে কি থাকে? ঝিনুক। ঝিনুক চিনছেন? ঝিনুক ময়মনসিংহের ভাষা কয়টারে সেনই, সেনই কয় না? ঝিনুক সমুদ্রের নিচ থেকে আইসা রাত্রে যখন গভীর হয়েছে, তার বন্ধ মুখটা উপরে তুইলে খুলে দিছে। ওই যে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হইতেছে হইতেছে হইতেছে, হঠাৎ করে এক ফোঁটা বৃষ্টি পানি ঝিনুকের ভিতরে ঢুকে গেছে। যখন ভিতরে গিয়ে চলে গেছে, তখন ঝিনুক করছে কি, মুখটা বন্ধ করে দিছে। এক ফোঁটা পানি হয়ে গেল, আওয়াজ কর, মালাম সমান হইল। এবার বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাটা হাতে দিবে, হাতে দেয়া বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামাটা তুমি পড়ো। তুমি কি নামাজ পড়েছিলা নাকি এটার মধ্যে লেখা আছে। তুমি কি রোজা রাখিছিলা কিনা এটার মধ্যে লেখা আছে। তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটাইছো আজকে সব এই আমলনামার মধ্যে লেখা আছে। এটা একটা কিতাব, ইকরা কিতাবাক। আজকের দিনে তোমার আমলনামাটা তুমি পড়ো। বান্দা তার আমলনামাটা সে নিজেই পড়বে, দেখবে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ লেখা। তো অনেক দূরে, অনেক দূরে না? আওয়াজ দেন, অনেক দূরে না? আমি মৃত্যুর পরে এক আকাবির ক জান্নাত 2 কদম পরে। জান্নাত কয় কদম পরে? 2 কদম। দুনিয়াতে কি থাইকা জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? তাহলে উনি করতেছে 2 কদম। এখান থেকে মসজিদে গেলে 20 কদম। উনি করতেছে জান্নাতে যাইতে কয় কদম? জান্নাতে যাইতে 2টি কদম লাগবে। কোন কদম? 2টি কোন কদম? একটি কদম শয়তানের মাথার উপরে রাখিয়া দাও, আর একটি কদম তোমার নফসের উপরে রাখিয়া দাও। 2টি কদম তুমি 2 জায়গায় রাখো। এবার গুনার কোনো মজা নাই, আমলের মজা। কি আমলের মজা? নাপাক 1 ফোঁটা পানি দিয়া বানাইয়া, নাপাক 1 ফোঁটা পানি দিয়া তুমি আমারে বানাইয়া তোমার সাথে আমার যে আকর্ষণ দিয়া দিলা,
আমি তো সেই আকর্ষণে আমার জীবন কাটাইয়া দিলাম। একটা কদম শয়তানের উপরে, আরেকটি কদম নফসের উপরে। যখন দুইটি কদম দুই জায়গার মধ্যে পড়ে যাবে, লোকটার মাঝে গুনাহের মজা কমে যাবে, আমলের মজা বেড়ে যাবে। যখন তার মধ্যে আমলের মজা বাড়িয়া যাবে, এবার লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ দিয়ে কোন, জান্নাতি নাকি জাহান্নামী? এই মাইকটা সাউন্ডটা নে, গলা শুকায়া যা। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে থাকো, মালিককে তালাশ করিতে থাকো। মালিককে কোথায় গেলে পাওয়া যায়? দুনিয়ার যখন সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, রাতের নিশীতে পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে থাকে, সবাই সবার আপনজনকে নিয়ে ঘুমিয়ে থাকে, শুধুমাত্র কে ঘুমায় না? আওয়াজ দিয়ে কোন, কে ঘুমায় না? আওয়াজ দিয়ে কোন, কে ঘুমায় না? আর একটু জোরে কোন, কে ঘুমায় না? আর একটু জোরে কোন, কে ঘুমায় না? তো আস্তে আস্তে কোন, কে? দুনিয়ার সকল মানুষ ঘুমায়, একমাত্র আল্লাহ পাক ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব ঘুমাই না। আমি ঘুমের সংস্পর্শে যাই না, ঘুম আমাকে স্পর্শ করতে পারে না, আমি ঘুমাই না। যারা ঘুমাই না তাদের মধ্যে কিছু এরকম রয়েছে যে তারা আমার সাথে প্রেমের কথা বলতে থাকে। কিসের কথা বলতে থাকে? কিভাবে বলে? আরে ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা কইতো, আল্লাহ পাকের সাথে কথা কইতো, সময় নির্ধারণ ছিল, কথা পর্যবেক্ষণ নির্ধারণ ছিল। মন চাইছে বলে 2 ঘন্টা কবে ভাই নাই, 5 মিনিট। মন চাইছে যখন তখন কথা বলবে, সময় নাই, সময় নির্ধারণ ছিল, ওই সময় আসতে হবে। কিন্তু আমার আর তোমার কোনো নির্ধারণ নাই। যখন মন চাই তখন নামাজে দাঁড়িয়ে যাও, আর মন খুলে কথা বল, মালিক আমি গুনাহগার, তোমার সামনে হাজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন মালিকের নূর তিনি তুর পাহাড়ে দেখেন, দিশ স্বজ্ঞান হওয়ার পরে, তার মাঝে পূর্ণ জ্ঞান আসার পরে তিনি চলে আসছে। লোক তার দিকে তাকাইতে পারে না। মানুষ তো চালাক, এদিকে তাকাইবেন, মানুষ কি চালাক না? 2 চোখ দিয়ে তাকাইছে, তাকানোর দ্বারা চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এবার এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে তাকাইছে, ওই চোখ বন্ধ হয়ে গেছে। এই চোখ দিয়ে তাকাইছে, এই চোখও বন্ধ হয়ে গেছে। লোকটা যখন অন্য দিকে তাকাই সবকিছু দেখে, কিন্তু নবী মুসার দিকে দেখে না। পাওয়ার দেখেন, ওই আল্লাহ কথা কই আইছে, আল্লাহর সাথে কি বলে আসছে? কথা বলে আসছে, মালিকের সাথে দেখা করে আসছে। যে লোকটা নামাজ পড়ে তার শরীরের গন্ধ আতর, আওয়াজ দিয়ে কোন, তার শরীরে কিসের গন্ধ? আতরের গন্ধ। যে লোকটা নামাজ পড়ে না তার শরীরে বিড়ির গন্ধ। আওয়াজ দিয়ে কোন, ঠিক না বেঠিক? নবী মুসা যে আল্লাহ পাকের সাথে দিদার করে আসছে, এবার তার পক্ষ থেকে, তার শরীর থেকে মালিকের মারিফতের নূর ঝলমল ঝলমল করতেছে। যে কেউ তার মুখের দিকে তাকায়
তাকায়া তার নজর ঠিক রাখতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, মালিক আমার দিকে যখন কেউ তাকায় তার নজর ঠিক থাকে না, বলে তুমি তোমার চেহারার মধ্যে মুখোশ লাগিয়ে দাও। মুখোশ কি লাগাইবো আবার? বলে যে মুখোশ লাগাইবো হের কি শক্তি আছে? এই যে নূরের তাজাল্লি ধারণ করার মতো শক্তি আছে? আল্লাহ কয় এই নূরের তাজাল্লি ঠিক রাখার লাগে তুমি যে আমার লগে দিদারে আসছিলা, সেই দিদারের সময় যে জামা তোমার পরনে ছিল সেই জামাটা বাদ দিয়ে তুমি মুখোশ লাগিয়ে দাও, তাহলে তোমার দিকে যখন কেউ তাকাবে তার দৃষ্টি আর নষ্ট হবে না। সবাই কি বলতে পারে? যে বলছে সে মজা পাইছে, যে বলছে সে মজা পাইছে। মালিক তোমার সাথে বারবার কথা বলতে যা, সে মালিকের সাথে কি করে? বারবার কথা বলতে যা। কথার মজা পাওয়া গেছে, স্বাদ পাওয়া গেছে। যে নামাজ পড়ে সে নফল পর্যন্ত পড়ে, যে নামাজ পড়ে না সে তো ফরজ নামাজটাও ঠিক মতো পড়ে না, এরকম না? যে তার মালিককে তালাশ করে, যেমনে মালিককে তালাশ করে পাওয়া যায় ওইভাবে সে তার মালিককে খোঁজাখুঁজি করিতে পারে। আপনার এখানে যারা আছেন 4 ভাগের 3 ভাগ লোক কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। 4 ভাগের 3 ভাগ লোক কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। যদি তার চেহারার দিকে তাকানো যায় 50 বছর বয়স হবে, 50 বছর বয়সের জিন্দিগিতে একদিনও কোরআন শরীফ দইরাও কইছে না যে আমি তো পড়তে পারি না। পড়তে পারেন না বা পড়ছেন না এতে কোনো ব্যথা নাই, বলারও কিছু নাই। কথা হলো ওখানে যে আপনি তো পড়তে পারেন না, তো একদিন কি হাতে নিছেন সে তুমি তো মালিকের মহা কালাম, কথা বলার এক মাধ্যম, আমি তো তোমারে পড়তে পারি না, তুমি আমার মাফ করে দিও। এই যে একটা প্রেম বিনিময় আপনি তো কথা কইছেন, এটা কি মালিক দেখছে না? আচ্ছা আপনি এইটাও পারছেন না, এটা করতে হলে তো ওযু করা লাগবো, পাক সাফ হওয়া লাগবো, এছাড়া সম্ভব হবে না। বাড়ির পাশ দিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্ররা চলে না, মাদ্রাসার ছেলেরা বাড়ির পাশ দিয়ে হাইটিয়া যায় না? ওই ছেলেকে কি কখনো ধরছেন? ও ভাই, ও আমার বাজান, সুবহে সাদিক আরম্ভ হওয়ার 1 ঘন্টা পূর্বে তুমি যখন রব্বের সাথে কথা বলতে থাকো, তোমার তো সম্পর্ক মালিকের সাথে অনেক গভীর। ওকে দইরা ওনার 2টা গালে 2টা চুমু দেয়া কও, আমি তোমারে বড় ভালোবাসি। এই যে কোরআনের প্রতি প্রেম, কোরআনের প্রতি ভালোবাসা নাই, আছে কি? মিসকার একটা জিন্দেগি, মিসকার, সব গুনাহ করে, সব আমল বলতে কিছু নাই, কোন আমলই নাই। ফরজ আদায় সঠিকভাবে করে না, সুন্নতের আমল সঠিকভাবে করে না, বান্দার হক সঠিকভাবে মানে না, সন্তানের হক সঠিকভাবে করে না, স্ত্রীর সাথেও ভালো ব্যবহারটাও ঠিক মতো করে না। ওই কই যাইব? কই যাইব? 50 বছর কথা কয়া মজা পাওয়া যেতেছে না, বুঝছেন? গলা শুকায় যেতেছে। জিন্দগি 50 বছর, 50 বছর জিন্দগি যে এরকম করে 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 কাটাই দিল, তাতে সময় শেষ হয়ে গেল। এবার সে যদি আফসোস করে, মালিক তুমি আমারে মাফ করে দাও, গুনাহ যে এত গুনাহ যে সে করছে, এত গুনাহ যে সে করছে, এগুলি কোন সময় শেষ করব?
50 বছরের গুনাহ মাফ করবার হলে 50 বছর লাগবে। 50 বছরের গুনাহ মাফ করবার হলে 50 বছর লাগবে। দুনিয়া যতনি বড় চোখের দৃষ্টিটা দেখা যায়, ওরা দেখবার লাগে হলে এরকম বড় আরো একটা চোখ লাগবো, লাগবো না? কিন্তু 50 বছর গুনাহ করছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। এবার সে আইসা মালিক আমারে মাফ করে দেও। একটা ঘটনা আছে, 40 বার হজ করছে। কতবার হজ করছে? 40 বার হজ করতে করতে কত করতে লোকটা বুড়া হয়ে গেছে না? আর লোকে খাদেম লইছে, চলো তোমার নিয়ে এবার হজে যাইয়া। হজে গিয়া ওই জায়গাটা তো আল্লাহর বড় প্রিয় জায়গা, ওই জায়গার প্রতি নবীর মোহাব্বত বেশি, কোরআন নাজিল হয়েছে, ওই জায়গার দিকে দর্শন বেশি হয়েছে। ওখানে যায় বলতেছে, হাজির বান্দা মালিককে ডাক দিয়ে কয়, মালিক তোমার কাছে আমি হাজির হয়ে গিয়েছি, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি। মালিক জবাব দেয়, লা হাজির গাইরে হাজির, তোমার হাজিরা হয় নাই, তোমার হাজিরা হয় নাই। খাদেম সাথে সেও শুনে। খাদেম কয়, আপনি হজ করতে করতে জীবন শেষ করে দিছেন, কিন্তু আপনার একবার হজ হয় না, এটা তো আমি জেনে ফেললাম। কয়, হ্যাঁ, যতবার আমি হজে আসছি ততবার আরশ আজিম থেকে জবাব দে, গাইরে হাজি, তোমার হাজিরা হয় নাই, তুমি বললা নামের হাজি। 41 বারের মাথায় যখন তাকে এই কথা বলে, এবার সে শুনে আমার হজ হয় নাই। সে বলে, খাদেম মালিককে বলে, আপনার হজ হয় নাই, আপনি কেন বারবার এখানে আসেন? আমার মতো কুদ্দুস যদি তাকে সারিয়া চলে যা, তাহলে কোনো কুদ্দুসের অভাব পড়বে না। তিনার দরবার থেকে তো যাওয়ার মতো কোনো পথ আমার নাই, তিনার দরবার ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গায় আমার নাই। আমি গুইরা গুইরা বারবার বারবার তার কাছে ফিরে আসি। সুবহানাল্লাহ কোন? সাথে সাথে আরশ আজিম থেকে জবাব দেয়, যারে বান্দা আমি তোর হজ কবুল করে নিলাম। কথা কইছে, মজা পাইছে। কথা কয়ে কি পাইছে? কথা কয়ে মজা পাইছে। এই জন্য সে বারবার 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 সেখানে যা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে, যে আমারে চা, যে আমারে ভালোবাসে, যে আমাকে মুহাব্বত করে, তার সব কিছু চাইতে এটা বড় দামি। হে যে আমাকে চা, সে যে আমাকে মুহাব্বত করে, সে যে আমাকে ভালোবাসে, আর যে আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে চাই না, আমার ভালোবাসে না, তার রিজিকের অভাব। তার কি? আওয়াজ দিয়ে কোন, তার কি? এখানে শেষ না, মৃত্যুর পরে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। মৃত্যুর পরে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। কেন? সে মালিককে চাইতো না, মালিকের হুকুম মানত না, মালিকের নীতিমালা অনুযায়ী তার জীবনকে সে কাটাইতো না। না কাটানোর দ্বারা এবার সে অন্ধ অবস্থায় উপস্থিত হয়েছে। আমি তো দুনিয়াতে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, তো এখন দেখি না কেন? বলে, তুমি তো আমার কথা বলা শুনতা না, আমার তুমি বলিয়া তোমার মতো করে তুমি চলতা, চলার দ্বারা আজকে আমিও তোমাকে ভুলে গেছি। আজকে আল্লাহ পাক ভুলে গেছে। ওই কঠিন মুসিবতের দিন যদি আল্লাহ পাক ভুলে যা, তাহলে কি বান্দা যাওয়ার কোন পথ আছে? পথ আছে? দুনিয়াতে ভাই ভুলে গেলে মার কাছে যা, মা ভুলে গেলে বোনের কাছে যা, বোন ভুলে গেলে চাচার কাছে যা, একটা না একটা পথ থাকে।
কিন্তু হাসরের মাঠ এরকম হবে, মালিক যদি বলিয়া যায় সাথে সাথে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। এরকম যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনটা হয়ে থাকে, এরকম যদি বিধানটা হয়ে থাকে, এটা হলো আল্লাহ পাকের নীতিমালা অনুযায়ী তার জীবন চলে, সব পরিপূর্ণ আলোকিত। আর যদি না চলে তাহলে এই ক্ষতিগুলো হইব। এই নিশ্চয়কে আমরা জানি, না জানলে তো এখন জানলাম। একটু সময়ের প্রতিবেদন বাইরে প্রকাশ হয়ে গেছে, একটু সময়, এখন পুরা খুঁটি লড়বড় 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 করতেছে। আর যদি সারা জীবনের প্রতিবেদন প্রকাশ হয়ে যায়, সেদিন সারা জীবনের প্রতিবেদন যদি প্রকাশ হয়ে যায়, যাওয়ার কোনো পথ থাকবে? সময় থাকতে নিজেরে বাঁচাও, সময় থাকতে নিজেরে বাঁচাও। আমার দ্বারা, আমার সংস্পর্শে যারা আছে তাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, গুনাহমুক্ত জিন্দেগি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।